কামড় খাওয়ার বা ছোবল খাওয়ার সাপের সুযোগ মানে বেড়ে যায়। যখন 10টা সাপ থাকবে কেউ না কেউ তো দিবে, 100টা থাকতে তো কেউ না কেউ 3-4টা হয়তো দিতে পারে। নতুন রোমান্টিক নাটক নিয়ে ফিরছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। নাম খোয়াবনামা। নাটকটি সম্প্রতি প্রকাশিত পোস্টার ইতিমধ্যে দর্শকদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি করেছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। তবে নাটকটির মূল আকর্ষণ শুধু এর কনসেপ্ট নয়, বরং এর দুঃসাহসিক শুটিং অভিজ্ঞতা। চলুন সে অভিজ্ঞতার কথা শুনি অভিনেতা তৌসিফ মাহবুবের মুখ থেকে। এইটা ছিল সবচেয়ে রিস্কি, বিকজ 6টা সাপ, বেদিনী নিজেই বলল যে সে সাপের খেলা দেখায়, এই করে সে করে, কিন্তু সেটা সর্বোচ্চ একটা সাপ বা 2টা সাপ। সো ওই 6টা সাপে 2টা বা 3টা সাপ তার অন্য কোনো কারো কাছ থেকে নিয়ে আসতে হয়েছে। সো ওই সাপ ওরা দে আর নট বাডিজ বা ফ্রেন্ডস। তো ওরা ওদেরকে অ্যাটাক করতে পারে, ওরা ভয় পেয়ে আমাকে অ্যাটাক করতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো দেয়ার ওয়াজ দিস রিস্ক, যে কারণে আসলে যদি কিছু হয় তাহলে তো শুটিং ফেসে যাবে বা শুটিং হবে না। গল্প অনুযায়ী তৌসিফকে কবরে লাশের চরিত্রে অভিনয় করতে হয়েছে। অভিনেতা জানান, এই দৃশ্য ধারণের সময় তার অভিজ্ঞতা ছিল গা ছমছম করা। একটা সাপের ভয় পাওয়া, 10টা সাপের 100টা সাপের ভয় পাওয়া তো কাছাকাছি একই। মানে যেটা হয় যে কামড় খাওয়ার বা ছোবল খাওয়ার সাপের সুযোগ মানে বেড়ে যায়। যখন 10টা সাপ থাকবে কেউ না কেউ তো দিবে, 100টা থাকতে তো কেউ না কেউ 3-4টা হয়তো দিতে পারে। সো ওই জায়গা থেকে 6টা হতে হয়তো বেঁচে গেছি। শুটিংয়ের সময় তৌসিফের কাছে কেউ ছিল না, কেবল একজন সাপ নিয়ন্ত্রণকারী, যাকে সাপুরি বলা হয়। সেই নারী তার পাশে ছিলেন। সাপগুলো তার শরীরের বিভিন্ন অংশে বিচরণ করছিল, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ অসহায়। সাপের ভয়ে ওই কবরের মানে যে শুটিংয়ের কবরটা আর কি, ওই কবরের মধ্যে আশেপাশে কেউ থাকার চেষ্টা ছিল না আর কি, বেদিনী ছাড়া। তো বেদিনী একজন মহিলা মানুষ, উনি কতটুকু আসলে সঙ্গে সঙ্গে আসতে পারবে, দৌড়ে আসতে পারবে, এটা নিয়ে একটা রিস্ক ছিলই। অনেকেই মনে করছেন এই দৃশ্যগুলো গ্রাফিক্সের মাধ্যমেই তৈরি করা হয়েছে, তবে তৌসিফ এর ধারণাকে সরাসরি অস্বীকার করেছেন। বলা হয়েছিল যে আমরা কিন্তু ওই শটে রিয়েল সাপ ছেড়ে দিব, কারণ বেসিক্যালি গ্রাফিক্সের জন্য আসলে কিছু সাপ রিয়েল থাকলে ওটাকে পরে কপি পেস্ট করা যায়। তাই বললাম ঠিক আছে ভাই, আপনি ওনার সঙ্গে আমার আগে একটা কাজের এক্সপিরিয়েন্সে একটা সাপ ছিল, যে একটা সাপ চক্র একটা ওয়েব সিরিজ করেছিলাম আমরা, ওখানে একটা সাপ, আমি এরকম একটা চেয়ারে বসে থাকি, সাপটা আমাকে এভাবে গায়ের উপর দিয়ে চলে যায়। সো দ্যাট ওয়াজ অ্যান হরিবল এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ এরপরে আমি তখন নিজেকে বলেছিলাম যে আমি আর কোনোদিন এই সাপটা নিয়ে কাজ করবো না। ভিকি জাহেদের আগের কাজগুলোর মতোই খোয়াবনামা নিয়েও দর্শকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এই দুঃসাহসিক দৃশ্যের পেছনে থাকা আবেগ এবং পরিশ্রম নাটকটিকে কতটা সফল করবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে এর মুক্তির জন্য। দ্য শো মাস্ট গো অন। যদি আমি কোনো কারণে যদি আমার কিছু হয়ে যায়, ওই শুটিংটা শেষ না হয়, ওই কাজটা কোনোদিন মুক্তি পাবে না। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ। আর কি রাষ্ট্রে রাখা, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিছু হয় না।